সরকারি অতিথিশালায় রাত্রি যাপন করার মতো ব্যবস্থা নেই, চারিদিকে অপরিষ্কার, শৌচালয়গুলোতে একদণ্ড দাঁড়ানোর অবস্থা পর্যন্ত নেই, চারিদিকে মদের বোতল পড়ে আছে, অতিথিশালার দিকে নজর নেই কারো। অবশেষে এই অবস্থা থেকে অতিথিশালাকে উত্তরণের জন্য 7 দিনের সময় দিলেন মন্ত্রী সুধাংশু দাস। আগরতলার অফিস লেন স্থিত অদ্বৈত মল্লবর্মন অতিথিশালা রয়েছে। মূলত তফসিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে রয়েছে এই অতিথিশালা। তফসিলি অংশের মানুষ আগরতলায় এসে যাতে থাকতে পারেন তার জন্য এটি বাম আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু অতিথিশালার দিকে নজর নেই কারোর। অবশেষে আচমকা অতিথিশালাটি পরিদর্শন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি অতিথিশালা ঘুরে দেখে ক্ষেপে যান। তার কারণ হলো কর্মচারী রয়েছে কিন্তু কারোর কোনো হেলদোল নেই, ঠিকভাবে রেজিস্টার মেনটেন করা হয় না। দেখুন মন্ত্রী কি বলছেন। ব্যাট কয়টা আছে আপনার? দুই সেট আছে, দুই সেট। ব্যাট কয়টা আছে? বেডলিস আছে 7টা। টোটাল ব্যাট কয়টা আর টোটাল জিজ্ঞেস করতেছে আপনাকে, ভিআইপি ইনক্লুডিং ভিআইপি রুম 10টা। আর ডরমিটরি 26টা। 26টা? হ্যাঁ স্যার। 26 আর 10 কত 36টা। 72টা ব্যাট কভার আছে আপনার কাছে? না 72টা নাই স্যার। কয়টা আছে? প্রায় 40টার মতো আছে। 40টা। তাহলে ডেইলি আপনি না ধরতে কেমনে আপনি ইউজ করবেন? রেজিস্টারের সাথে ক্যাশ মেমোর কোনো মিল নেই। অফিসের ভেতর রাতের বেলায় চলে মদের আসর। অনেকগুলো তফসিলি নেতা আসরে ভাগ জমান বলেও খবর। তাদের মধ্যে রয়েছে কৃষি কলেজের এক অধ্যাপকও। মন্ত্রী কর্মচারীদের ডেকে জিজ্ঞেস করলেও তার সঠিক জবাব পাননি। শৌচালয়গুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না। কর্মচারীদের বক্তব্য হলো আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ করা হয়েছিল, তারা সঠিকভাবে কাজ করছেন না। সঙ্গে সঙ্গে মন্ত্রী নতুন লোক নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। অস্বাস্থ্যকর অবস্থায় কি করে একজন মানুষ থাকতে পারেন? ফলে অতিথিশালায় ইদানিং কেউ এসে থাকতে চান না। এতে করে সরকারের রাজস্বের যে ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। কি করে? কি বোর্ডে? আরে ওনারা দেখতে দাও, কিন্তু সরাসরি এখানে ওনারা একদিনের মধ্যে কি ফালতুমি করতেছেন আপনারা? কম খরচে যাতে তফসিলি অংশের মানুষ থাকতে পারেন তার জন্য অতিথিশালাটি গড়ে তোলা হয়েছিল, কিন্তু দায়িত্ব জ্ঞানহীনভাবে পরিচালিত হচ্ছে অতিথিশালাটি। আগামী 1 সপ্তাহের মধ্যে এটি পরিষ্কার করে ঝকঝকে করার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন। আর তা করতে না পারলে যারা কর্মচারী আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। শুনুন মন্ত্রী কি বলছেন। সরকারি অর্থে যে অতিথিশালা তৈরি হয়েছে, যেখানে রাজ্যে বিশেষ করে তপশিলি জাতীয় অংশের মানুষ যাতে কম পয়সায় এখানে থাকতে পারে, যারাই তাদের কাজের স্বার্থে হোক পড়াশোনার স্বার্থে যারা আগরতলা শহরে আসে, তারা যেন সুন্দর ব্যবস্থার মাধ্যমে কম খরচে থাকতে পারে, এই উদ্দেশ্য নিয়ে এটা তৈরি হয়েছে। তো এটার ব্যবস্থাপনা কেমন চলছে, কি কন্ডিশনে আছে, এটা ভিজিট করার জন্য আমরা এসেছি। আমার দপ্তরের সমস্ত আধিকারিকরা রয়েছেন, সচিব থেকে শুরু করে ডাইরেক্টর মহোদয় এবং অন্যান্য আমাদের অতিথিশালার একটা বোর্ডও রয়েছে। তো বোর্ডের আধিকারিক যারা আছেন তাদেরকেও সাথে আমরা নিয়ে এসেছি। তো এসে যেটা দেখলাম সত্যি এটা দুর্ভাগ্যজনক, এবং এটা আমারও বিলম্ব হয়েছে এটা ভিজিট করতে। অত্যন্ত খারাপ কন্ডিশনে দেখলাম কয়েকটা জায়গা। বাথরুমের ক্লিননেস নেই, রুমের ক্লিননেস নেই, হাইজিন অনেকটাই মেনটেন হচ্ছে না। তো আমরা তাদেরকে কড়া নির্দেশ দিয়েছি, আগামী 1 সপ্তাহ পর্যন্ত যদি তারা এটাকে রেকটিফাই করতে না পারে তাহলে যারাই আছেন তাদেরকে আমরা এখান থেকে ছাঁটাই করব। যারা আউটসোর্সিংয়ে নিযুক্ত কর্মী রয়েছেন তারাও যদি সঠিকভাবে পরিষেবা দিতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান। যাদের জন্য এই অতিথিশালাটি তৈরি করা হয়েছে তারা যাতে সঠিক পরিষেবা পায় সেটাই লক্ষ্য হওয়া উচিত। উল্লেখ করা যেতে পারে, দপ্তরের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী সুধাংশু দাস অফিসে বসে সরকারি কাজের পাশাপাশি আচমকা দপ্তরগুলো পরিদর্শন করেন। তাতে কর্মসংস্কৃতির চিত্র দেখে হতবাক তিনি। ভিজিলাই ত্রিপুরা।